হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বিভিন্ন অ্যাডমিশনের আপডেট এবং বিভিন্ন কেরিয়ার ওরিয়েন্টেড আপডেট পরপর তো আপনাদের জন্য আনছি, এন্ট্রান্স পরীক্ষার আপডেট পরপর আনছি, তাই মাঝে মাঝে দেখতে হবে Rjee ইউটিউব চ্যানেলকে। তবে আজকের ইম্পর্টেন্ট খুব আপডেট নিয়ে চলে এলাম, যেটা আমি আগেও শেয়ার করেছিলাম আপনাদের কাছে, কেরিয়ার বা জব ওরিয়েন্টেড কোর্সের আপডেট। দেখুন, একটা স্টুডেন্টস যারা বিশেষ করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নেয় এবং তার পরবর্তী কিন্তু তারা অনেকেই আছে গভর্নমেন্ট জবের প্রিপারেশনের জন্য তারা তৈরি হতে থাকে। কিন্তু গভর্নমেন্ট জবের প্রিপারেশন এবং সাকসেসের যদি আমরা একটু রেশিওটা দেখি আমাদের দেশে, তাহলে মোটামুটিভাবে 100% স্টুডেন্টস যারা আজকে অ্যাপ্লাই করছে তার মধ্যে 98% স্টুডেন্টস মতন কিন্তু অকৃতকার্য থাকে, আর বাকি 2% যারা স্টুডেন্টস আছে তারাই সাকসেস হয়ে থাকে। তাহলে এই যে 98% স্টুডেন্ট যারা অকৃতকার্য হলো, যারা তাদের সাকসেসটা পেলো না, তারা কিন্তু এক নম্বর হচ্ছে ফ্রাস্ট্রেশনে চলে যায়। তো তবুও তারা কিন্তু তাদের মোটিভেটেড পেয়ে তারা বারে বারে পরীক্ষা দিয়ে থাকে। যখন ফাইনালি গিয়ে তাদের মধ্যে অনেকেরই আছে তারা সেই 2%-এর মধ্যে যুক্ত হয়ে যায় সাকসেসে, কিন্তু যারা সাকসেসে যুক্ত হতে পারে না সেই সমস্ত স্টুডেন্টসরা কী করে, একটা যে কোনো জবের জন্য তারা কিন্তু খোঁজে এবং সেখানে 10,000, 15,000, 20,000 টাকার একটা স্যালারি পেয়েই তারা কিন্তু জয়েন করে যায় এবং সেই জবটা কি আঁকড়ে ধরে তারা কিন্তু এগোতে চায়, যদিও তাদের সেটা টার্গেট ছিল না এবং তাদের সেটা কোয়ালিটিও ছিল না, কিন্তু তারা বাধ্য হয়ে সেই জবটা করে, কারণ তাদের কাছে বাকি যে অপশানগুলো সেগুলো অনেকটাই মনে হয় বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে যে আপডেটটা শেয়ার করছি, এই আপডেটটা শোনার পরবর্তীতে সেই অপশানটা কিন্তু বন্ধ আপনাদের হবে না। দেখুন, আজকে আমাদের গভর্নমেন্ট সেক্টর এবং আইটি সেক্টর, দুটো সেক্টরের মধ্যেই কিছু প্রস কনস অনেক আছে। আজকে যদি আমরা একটু আইটি সেক্টর নিয়ে আলোচনা করি, কারণ আইটি সেক্টর হচ্ছে এমন একটা সেক্টর যেখানে ফার্স্ট গ্রোয়িং সেক্টর, যেখানে জব পাওয়াটা অনেক সহজ, কারণ এখানে স্কিলসটা দেখে, কোয়ালিফিকেশানের থেকে দেখে হচ্ছে স্কিলস কতটা সে জানে। এবং আজকের আমি আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম এই ভিডিওটার মাধ্যমে আইটি সেক্টরেরই অন্যতম যেটা বর্তমানে বেস্ট ইনস্টিটিউট, এবং সেটা হচ্ছে NxtWave Intensive 2, তার আপডেটটা শেয়ার করছে এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। NxtWave 2 কি? NxtWave 2 হচ্ছে যেটা আজকে বিভিন্ন লিডিং কোম্পানি আছে, লাইক আমাজন বলুন, গুগল বলুন, বা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি বলুন, এই সমস্ত বা আইটিয়ানস বলুন, এদের যারা অ্যালুমিনি আছে তারা কিন্তু এই প্রোগ্রামগুলোকে সাজিয়েছে, তারা এই প্রোগ্রামগুলোকে জব ওরিয়েন্টেড করে সাজিয়েছে। অর্থাৎ মার্কেটে বর্তমানে কি ডিমান্ড, মার্কেটে যেটা ডিমান্ড, অর্থাৎ আইটি সেক্টরের ক্ষেত্রে মার্কেটে যেটা এখন সবাই চাইছে, কোম্পানিরা চাইছে এবং যেটা দেখেই কোম্পানিরা হায়ার করছে, তারা সেই মার্কেট ঘুরে এবং সেখানে তারা কাজ করে বর্তমানে এই কিন্তু এই টোটাল যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো স্ট্রাকচার তৈরি করেছে। এবং স্ট্রাকচার তৈরি করার পরবর্তীতে 1500+ কোম্পানি রয়েছে, এই 1500+ কোম্পানিতে কিন্তু স্টুডেন্টসরা তারা জব পেতে পারছে এবং প্রচুর স্টুডেন্টস আছে যারা কিন্তু অলরেডি প্লেসড হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে আজকে NxtWave ইন্টার্নশিপটা সব থেকে সুবিধা হচ্ছে প্রিভিয়াস কোয়ালিফিকেশানটা না, আসল হচ্ছে আপনার কতটা আপনি NxtWave 2-তে যে কোর্সটা করছেন সেই কোর্সটা কমপ্লিট করছেন কীভাবে, এবং তার সাথে আপনি কতটা স্কিলস নিয়ে কিন্তু এই NxtWave 2টা কমপ্লিট করছেন। সার্টিফিকেটও আপনি পাবেন, একদম NSDC অ্যাপ্রুভ সার্টিফিকেট পাচ্ছেন আপনি, সার্টিফিকেটটা ভবিষ্যতে সব জায়গায় কাজ হবে। বাট এই সমস্ত জব ওরিয়েন্টেড কোর্সের সার্টিফিকেট থেকেও যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্লেসমেন্ট। 1500+ কোম্পানি রয়েছে যেখানে কিন্তু NxtWave তারা বিভিন্ন স্টুডেন্টসদেরকে প্লেস দিয়ে থাকে। তার প্রচুর উদাহরণ আছে, যেমন একটা উদাহরণ আমি শেয়ার করছি। যেমন আজকে শেয়ার করছি সাই কৃষ্ণার আপডেটটা। সাই কৃষ্ণা হচ্ছে একজন স্টুডেন্ট ছিল এবং তার পরবর্তী সে বিভিন্ন জব করতো এবং জব সুইচ করতো, কখনো ধরুন ওয়েটারে কাজ করছে, কখনো ডেলিভারি ম্যানে কাজ করছে, কখনো অফিস অ্যাসিস্ট্যান্টে কাজ করছে, অর্থাৎ যেরকম সময় যে কাজটা পেয়েছে সাই কিন্তু সেই কাজটাতেই গেছে। এবং তার পরবর্তী তাহলে কী হচ্ছে, তার যে কেরিয়ারটা যেহেতু বারে বারে সুইচ করছে বলে তার কেরিয়ারটা পার্মানেন্ট এস্টাবলিশমেন্টও পাচ্ছিল না। তো তার পরবর্তী সাই কৃষ্ণা যেটা করেছে, NxtWave সে যুক্ত হয়েছে এবং সে কিন্তু বর্তমানে অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে জব করছে এবং যথেষ্ট ভালো টাকা সে স্যালারি আর্ন করছে। তার ফলে আপনাদের মধ্যে অনেকে থাকে যারা কিন্তু জব সুইচ করে বা একটা কোম্পানিতে কাজ করতে করতে ভালো লাগে না বলে একটা অন্য কোম্পানি চলে যায় এবং তারা কিন্তু সেখানে মন লাগাতে পারে না, কারণ তারা আলটিমেটলি সেই জবটার জন্য চাইছিলই না, তারা বাধ্য হয়ে সেই জবটা করে। তো সাই কৃষ্ণার মতন এরকম কিন্তু অনেক স্টুডেন্টস আছে বা জব সিকাররা আছে, তারা সুইচ করে। কিন্তু হ্যাঁ, আপনিও কিন্তু একটা NxtWave থেকে কোর্সটা কমপ্লিট করার পরবর্তীতে ভালো জায়গায় ভালো স্যালারি যখন প্লেসমেন্ট পেয়ে যাবেন, তখন কিন্তু আপনার জব করতেও ইচ্ছা করবে এবং আপনি সেটা ডিজার্ভও করবেন। আরেকটা যদি আমি এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল হলো শ্রাবন্তীও কিন্তু আজকে আরেকটি স্টুডেন্ট ছিল NxtWave এবং সে NSDC থেকে পাশ করার পরবর্তীতে আমাদের ইউনিয়ন মিনিস্টার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিয়ন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের তরফ থেকে হাত থেকে সার্টিফিকেটও পেয়েছে। এবং এই যে সাই থেকে শুরু করে শ্রাবন্তীরা দুজনেই কিন্তু রেকগনাইজ পেয়েছে ন্যাশনাল লেভেলে আজকে, কারণ NSDCটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভড একটি কোম্পানি এবং সেখানে কিন্তু আজকে অনেক ইনস্টিটিউট আছে যারা কিন্তু NSDC সার্টিফিকেট দিয়ে থাকে। তার ফলে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনার
সেই সার্টিফিকেটটা কাজেও লাগবে পরবর্তী যে কোনো কিছুতে। অর্থাৎ NxtWave যে সমস্ত প্লেসমেন্ট প্রোগ্রামগুলো আছে আপনি সেখানে জয়েন করতে পারছেন, এছাড়া অন্যান্য কোম্পানিতেও আপনি কিন্তু জয়েন করতে পারছেন আপনার এই সার্টিফিকেটটা দিয়ে। তো চলুন দেখে নিচ্ছি NxtWave কীভাবে আপনারা আবেদন করবেন। টোটাল আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা আবেদন করতে পারছেন। এবং হ্যাঁ, এখানে একটা ফ্রি কাউন্সিলিং হয়ে থাকে, ফ্রি ডেমো ক্লাস হয়ে থাকে, তারপরে অনেক সুবিধা আছে। চলুন দেখে নিচ্ছি। এসেছি আমি ইন্টেনসিভ 2 তাদের ওয়েবসাইট, এবং এখানে চলে আসছে আপনারা দেখতে পাবেন এখানে কোর্স ডিউরেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্কলারশিপ এবং তার সাথে যে কোর্স অনলাইনে যে কোর্স হবে তার টোটাল ডিটেলসটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। 16,000 টাকার ওপর কিন্তু আপনি এখানে স্কলারশিপ অ্যাভেল করতে পারছেন। এবং এখানে যে যোগ্যতা লাগে বিএ, বিএসসি, বিকম, বিবিএ বা বিটেক যে কোনো ব্রাঞ্চে আপনি পাস আউট হলেই কিন্তু আবেদন করতে পারছেন। কোনো রকমের কোনো সিজিপিএ আলাদা করে লাগবে না, এখানে আপনাকে স্কিলটা শেখানো হবে। এবং এখানে যে কোর্স ডিউরেশন সেটা 5 to 8 মান্থ রয়েছে, এবং সেগুলো আপনি সিলেক্টও করতে পারছেন আপনার যেরকম প্রয়োজন অনুযায়ী। এখানে আপনি যে ট্রেনার পাচ্ছেন, যে ট্রেনাররা আপনাকে শেখাবে সেখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বা গুগল বা আইআইটি বোম্বে বা আমাজন বা আইআইটি দিল্লি অথবা মাইক্রোসফট কোম্পানিতে যারা অলরেডি কাজ করেছে এবং এক্সপিরিয়েন্স যারা রয়েছে সিনিয়র, তারাই আপনাকে শেখাবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন যারা স্টুডেন্টস আছে যারা নন আইটি জব করছে, অর্থাৎ যারা আইটি সেক্টর নিয়ে পড়াশোনা করেননি, যারা বিএ, বিএসসি, বিকম, বিবিএ এই সমস্ত কোর্স করে আসছে, আপনিও কিন্তু এটাকে অ্যাচিভ করতে পারছেন। এছাড়া আপনি এখানে 3 রকমের কোর্স পাচ্ছেন। প্রথমত আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল এই কারণে পড়ানো হয় যারা নন আইটি থেকে আসছে বা আইটি থেকে আসছে, কিন্তু প্রথম বেসিক কোর্সটা কিন্তু শেখা খুব প্রয়োজন। তাই প্রথমে আপনাকে করানো হচ্ছে 2 মাসের ফান্ডামেন্টাল কোর্স। এর পরবর্তী আপনাকে কিন্তু আপনার যে জব করতে ইন্টারেস্টেড, অর্থাৎ যে বিষয়ে আপনি কাজ করতে ইন্টারেস্টেড সেই বিষয়ে আপনি সাবজেক্টকে আপনাকে চুজ করতে হবে। লাইক বার্ন করতে পারেন, অথবা জাভা করতে পারেন, বা কিউএ অটোমেশন ট্রেনিং করতে পারেন, বা ডেটা অ্যানালিসিস করতে পারেন। এগুলো আপনাকে চয়েস করতে হবে এই 4টের মধ্যে যেটা আপনার মনে হয় বেস্ট। এবং এই প্রত্যেকটাতেই কিন্তু আপনি 3 লাখ থেকে 12 লাখ টাকার মতো স্যালারি ফ্রেশার্সদের দিয়ে থাকে ইন্ডিয়াতে, অর্থাৎ এই ক্ষেত্রে আপনি একটা ভালো স্যালারি মতন জব কিন্তু অ্যাচিভ করতে পারবেন। আপনি আপনার এখানে আপনি আপনার এখানে জব ট্র্যাকটা চয়েস করে নিলেন। তার পরবর্তী কিন্তু প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট শুরু হবে। প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন করানো হবে, রেজুমে প্রিপারেশন করানো হবে, অ্যাপটিটিউড ট্রেনিং দেওয়া হবে, মক ইন্টারভিউ দেওয়ানো হবে, এবং বিভিন্ন প্লেসমেন্ট সাপোর্ট এখান থেকে কিন্তু তৈরি করা হবে যাতে আপনি জব পেতে আপনার অসুবিধা না হয়। 1500+ মেন্টররা তারা কিন্তু আপনার ডাউটস ক্লিয়ারের জন্য সবসময় রয়েছে। এবং এখানে দেখুন 1500 কোম্পানি তারা NxtWave যারা হায়ার করেছে অলরেডি, এবং 38 লাখ এলপিএ কিন্তু হায়েস্ট প্যাকেজও পেয়েছে ফ্রেশার স্টুডেন্টস এই NxtWave থেকে পাস আউট হওয়ার পর। তার ফলে আপনাকে ইমিডিয়েটলি এনরোল করে নিতে হবে, এবং এখানে আপনি কোম্পানি ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন যে এই কোম্পানিতে কিন্তু আপনি জব পেতে পারেন। প্রথমে আমি আপনাকে যেটা সাজেশন দেবো, আচ্ছা সার্টিফিকেটটা একটু বলে দিই। দেখুন অনেক জায়গা আছে যেখানে কিন্তু কোর্স করানোর পর সার্টিফিকেট পাওয়া যায় না বা সার্টিফিকেট রেকগনাইজ থাকে না, কিন্তু আজকে NxtWave সার্টিফিকেট আপনি NSDC রেকগনাইজ পেয়ে যাচ্ছেন, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকগনাইজ পেয়ে যাচ্ছেন। এবং সেই রেসপেক্টে আপনি কিন্তু এখানে সার্টিফিকেটটা পরবর্তী সমস্ত জায়গাতে অ্যাপ্লাই করতে পারছেন। নট অনলি NSDC প্লাস NASSCOM-এর কিন্তু অ্যাফিলিয়েশন রয়েছে আজকে NxtWave-এর। প্রথম আপনাদের যেটা করতে হবে, আপনাদের একটা ডেমো বুক করতে হবে। ডেমো বুক করে আপনারা একটু কথা বলে নিন, এবং সেখানে ফ্রি অফ কস্টে ডেমো বুক করুন। এবং আপনার যে যোগ্যতা, আপনার যা ডাউট রয়েছে, যাবতীয় যা সমস্ত কিছু আপনি কিন্তু এখানের মাধ্যমে কথা বলে নিয়ে আপনি ডেমো দরকার পড়লে ফ্রিতে একটা ক্লাস করুন, আপনি দেখুন কীভাবে শেখাচ্ছে। তার পরবর্তী আপনি এখানে অ্যাডমিশন নিন এবং তার সাথে কোর্সটা কমপ্লিট করুন। পুরো কোর্সটা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে করতে পারবেন। যারা আজকে অনেকে আছে ডিস্টেন্সে পড়াশোনা করছে, তারাও কিন্তু আজকে তাদের ডিস্টেন্সে পড়ার সাথে সাথে জব করতে পারে, তার জন্যই ডিস্টেন্স সেভাবে। এছাড়া যারা গ্র্যাজুয়েশনের পরবর্তী জব খুঁজছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কোর্স। তবে যারা বর্তমানে জবের অ্যাসপিরেন্ট আছে আমি তাদেরকেই বলবো এই কোর্সটা করার জন্য। এখান থেকে ডেমোর জন্য আপনার নাম, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আপনার হাইস্ট কোয়ালিফিকেশান, এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল বা কী স্টেট সিলেক্ট করছেন। সিলেক্ট করার পর আই হিয়ার বাই করবেন, করার পরবর্তী কিন্তু সাবমিট করতে হবে আপনাকে। সাবমিট করার পরবর্তী আপনি কিন্তু ফাইনালি কথা বলতে পারবেন, এবং ডেমোটা আপনি কিন্তু নিতে পারছেন এবং দেখে নিতে পারছেন যে কেমন পড়ানো হয় NxtWave-এ। ভালো থাকবেন, বিশাল বড় বেস্ট অফ লাক।